দেখবে কি অবস্থা। জেনে নিন কখন বাচ্চাকে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। আমি দুটো বইয়ের কথা বলবো। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা জ্ঞানীজন, যারা বইপত্র পড়েন, তারা জেনে নিন দুটো বই। প্রথম বইটার নাম কি? গভীর গৃহসূত্রকার। আর দ্বিতীয় বইটার নাম কি? পরাশর গৃহসূত্রকার। এই গভীর গৃহসূত্রকার বইতে বলছে যে বাচ্চার জন্ম নেবার পর কতদিন পরে আতুর ঘর থেকে আসে মা? 42 দিন পর। যাক আপনাদের প্রণাম জানাই। যখন বললাম 42 দিন পর, তোর মায়ের হচ্ছে 42 দিন পর। যদি বললো 42 দিন পর, সবই তো জানেন, তারা হাহা করছেন না। আমি যখন বললাম 42 দিন পর, 2-4 জন চোখে চোখে তাকাচ্ছে, তাহলে ওদের বোধহয় 42 দিনই কত হবে। তাই না? কদিন পর? 21 দিন পর। গভীর গৃহসূত্রকার বলছে বাচ্চা এর পরবর্তী ক্ষেত্রে যাদের বাচ্চা হবে তারা জেনে নেবেন শাস্ত্র অনুযায়ী বাচ্চাকে কাজ করলে বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় কিনা। এটাই কীর্তন শুনতে আসা। কি বললো? বাচ্চা আতুর ঘর থেকে 21 দিন পর যখন বাচ্চাকে আপনি নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন? আপনি একটু ভগবানের মন্দিরে নিয়ে যাবেন, স্নান করিয়ে মুখে একটু মধু দিয়ে বলবেন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি বচন বলতে পারে। আর দ্বিতীয় বললো, পরাশর গৃহসূত্রকার বইতে বললো, যদি বাচ্চার অন্নপ্রাশনের দিনে একটু মধু দেওয়া হয়। মায়েরা আপনাদের মনে এই ধারণা আছে যে বাচ্চার অন্নপ্রাশন মানে কি? দাঁত বড় হলো, এবার খেতে পারবে, খাওয়া না। শাস্ত্র বলল যে মায়ের পেটে বাচ্চা থাকাকালীন বাচ্চা কিন্তু মায়ের মলিন খাবারগুলো খায়। জোরে বলতে হ্যাঁ না? মা যা খাচ্ছে তার ময়লা খাবারগুলো বাচ্চা খাচ্ছে। এই বাচ্চা যে ময়লা খাবার এতদিন মায়ের পেটে খেয়ে এসেছে, এই মলিন দোষ কাটানোর জন্য বাচ্চাকে অন্নপ্রাশনের সময় মহাপ্রসাদ দিয়ে মুখটাকে শুদ্ধ করা হয়। এখানে পরাশর গৃহসূত্রকার বইটাতে বললো যে অন্নপ্রাশনের দিনে মাকে সন্তানকে কোলে নিতে হবে। ভালো করে জেনে নিন সবাই, যদি করতে পারেন পরবর্তী ক্ষেত্রে বাচ্চা আপনার ভালো হতে পারে। এই দেখুন মাকে এরকম করে কোলে নিতে হবে সন্তানকে। সূর্যদেবের দিকে তাকিয়ে সূর্যদেবকে বলবে, প্রভু তুমি যেমন উজ্জ্বল দীপ্যমান, আমার ছেলে যেন উজ্জ্বল দীপ্যমান হয়। এইবার যখন মন্দিরে শুয়ে নেবেন, তাকে মহাপ্রসাদটা দেবেন, তার আগে একটু মধু দিয়ে দিন। ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। শাস্ত্র অনুযায়ী বললাম। এর পরবর্তী ক্ষেত্রে আপনারা ব্যবহার করে দেখবেন আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হতে পারে, মিষ্টি বচন হতে পারে। তবে এর ফাঁকে একটা কথা বলি, ছেলের নাম কিন্তু মহাপুরুষের নামে নাম রাখবেন। যেমন দেখবেন যারা মনোবিজ্ঞানী তারা বলতে চাইছে যে ছেলের নাম যদি বিদ্যাসাগর রাখেন, সে যদি পড়াশোনা করে বড় হয়, বিদ্যাসাগরের চরিত্র যখন পড়বে তখন মনে মনে ধারণা করবে, বিদ্যাসাগর এ তো মহান মানুষ, আমার নাম বিদ্যাসাগর, তাহলে আমার কিছুটা করা দরকার। এই একটু ভাব জন্মানো, এটা মনোবিজ্ঞানীরা বলেছে। আপনার ছেলের নাম কি রাখবেন মা? যাদব, মাধব, রাঘব, এগুলো নামবেন, এগুলো নামগুলো রাখবেন। নাম রাখলে কাজে হবে। অজামিল চরিত্রহীন মাতাল চোর ডাকাত ছিল, তার ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। একদিন অজামিল নর্দমাতে পড়ে গেল, চিৎকার করে নারায়ণ করে রাখতে লাগলো। তার জায়গা হলো কোথায়? বিষ্ণুলোকে। চোর ছিল, মাতাল ছিল, চরিত্রহীন ছিল, ডাকাত ছিল, কিন্তু ছেলের নাম নারায়ণ রেখেছিল। যতবার নারায়ণ করে রেখেছে তার পথ ভালো হয়েছে। কিন্তু আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, আমরা এখন যত সিরিয়াল দেখছি তত পাতলা পাতলা নাম। পাতলা নাম মানে বুঝতে পারছেন? আমি পরশু তারিখে হুগলিতে ছিলাম, যার বাড়িতে বাসা, তাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনার ছেলে মেয়ে কটা? আর বলবেন না প্রদীপবাবু আমার মেয়ে না, আমি পঞ্চপাণ্ডবের বাপ। বাবারে এক বেটার বাপ হতে কত যারা, এই বেটারা বলে পঞ্চপাণ্ডবের। তো বললাম ছেলেদের কি নাম রেখেছেন? নিশ্চয় নাম রেখেছেন যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব। বলছে ও নাম কে রাখে? সবটা পাতলা পাতলা নাম রেখেছে। পাতলা নাম মানে বলছে বড়র নাম ঝন্টু, মেজর নাম মন্টু, আর 3 নম্বরের নাম নন্টু। ভালো নাম 4 আর 5 কি রেখেছেন? নাটা পল্টু। আমরা শুনুন, এই ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, কিন্তু নাটা পল্টু দেখবেন শেষে আপনার কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না, যখন আমার বয়স হয়ে যাবে আপনার তখন দেখবেন পাঁচগুলো ঢিল হয়ে যাবে, আর নাট পল্টু টাইট করার জন্য আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। নামে যদি ঠিক রাখতে পারেন আপনার কি ভাব হতে পারে। বাচ্চা জন্ম নিল মা, কি নাম রাখলো? বিল্লমঙ্গল ঠাকুর। এই বিল্লমঙ্গলের কপালে বিধি লিখে দিল, বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবে।
বিবিধ বিধান